আসসালামু আলাইকুম। আপনাদের সকলের একটাই প্রশ্ন যে মুরগির বাচ্চা ফোটার পর থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত মুরগির বাচ্চাকে কোন কোন ওষুধ খাওয়াতে হয় এবং কোন কোন ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখলে মুরগির ভ্যাকসিন শিডিউল, মুরগিকে খাওয়ানোর ওষুধের তালিকা সম্পর্কে A to Z একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আর বাড়তি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি। আমরা একদম জিরো থেকে আজকে আলোচনা করব। যেমন মুরগির বাচ্চা ফোটার পরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 5 থেকে 6 দিন হয়ে যাবে তখন সর্বপ্রথম আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের BCRDB এই ভ্যাকসিনটা 6 মিলি পানির সাথে মিশিয়ে 1 ফোঁটা করে মুরগির বাচ্চার যে কোনো এক চোখে দিয়ে দিব। রানীক্ষেতের সরকারি এই BCRDB ভ্যাকসিনটা আপনারা সবসময় পানির সাথে গুলিয়ে মুরগির চোখে দেওয়ার চেষ্টা করবেন। এতে কার্যকারিতা অনেক ভালো পাওয়া যায়। অনেকেই আবার পানিতে মিশিয়ে খাওয়ান, যার কারণে সঠিক পরিমাণে ভ্যাকসিনেশন কাজ করে না, কিংবা খাওয়ানোর পরেও মুরগিগুলো রানীক্ষেত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আপনাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 11 দিন হয়ে যাবে তখন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরুর এই ভ্যাকসিনটা করে দিবেন এবং এই ভ্যাকসিনটা দেওয়ার ঠিক 7 দিন পরে অর্থাৎ 18 দিন বয়সে গাম্বুরুর এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ কমপ্লিট করবেন। এটাও চোখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। এরপরে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 21 দিন হয়ে যাবে তখন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের BCRDB এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ কমপ্লিট করে দিবেন। অর্থাৎ আপনি যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে 5 থেকে 6 দিন বয়সে রানীক্ষেতের BCRDB এই ভ্যাকসিনটার প্রথম ডোজ দিয়ে থাকেন তাহলে ঠিক তার 15 দিন পরে অর্থাৎ 21 দিন বয়সে রানীক্ষেতের BCRDB এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ কমপ্লিট করতে হবে। আর সাধারণত আমরা যারা বাসাবাড়িতে অল্প কিছু মুরগি পালন করি, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে 0 থেকে 21 দিন পর্যন্ত এই 4টা ভ্যাকসিন যদি সঠিক নিয়মকানুন মেনে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের বাড়িতে থাকা মুরগিগুলো ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। এরপরে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 25 দিন প্লাস হয়ে যায় তখন থেকে শুরু হয় নতুন আরও একটি সমস্যা। তা হলো 25 দিন বয়সের পরে মুরগির বাচ্চার চোখে মুখে গুটি বসন্ত বা ফাউল পক্স দেখা দেয়, যার কারণে মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। সাধারণত মুরগির বাচ্চাকে ফাউল পক্স কিংবা গুটি বসন্তের ভ্যাকসিন দিতে হয় 35 দিন বয়সে, কিন্তু অনেক সময় তার আগেই মুরগির বাচ্চাগুলো গুটি বসন্ত বা পক্স রোগে আক্রান্ত হয় কিংবা মুরগির শরীরে গোটা দেখা যায়। সাধারণত 35 দিনের আগে যদি আপনার মুরগির বাচ্চার শরীরে কোনো প্রকার গুটি কিংবা পক্সের মতো কোনো কিছু দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে যে জায়গায় রেখেছেন ওই জায়গাতে প্রচুর পরিমাণে মশা এবং মাছি রয়েছে, আর এই মশা এবং মাছির কামড়ে মুরগির বাচ্চার চোখে মুখে এরকম গোটা উঠেছে। এই সমস্যাগুলো যদি দেখতে পান তাহলে আপনার মুরগির বাচ্চার বাসস্থান পরিবর্তন করবেন এবং মুরগির বাচ্চাগুলোকে যেই জায়গায় রাখবেন ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে করে দিবেন। এবং তার চাইতেও আরও ভালো হয় যদি এই সমস্যাগুলো দেখতে পান তাহলে অসুস্থ হওয়া মুরগিগুলোকে আলাদাভাবে একটি মশারির নিচে নিয়ে রাখেন এবং ট্রিটমেন্ট করেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে এতক্ষণ যাবৎ যে বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম তা হলো আপনাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 35 দিন হয়ে যাবে তখন সরকারি পশু হাসপাতাল থেকে পক্স বা গুটি বসন্তের একটা ভ্যাকসিন রয়েছে, এই ভ্যাকসিনটা নিয়ে এসে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে প্রয়োগ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার খামারে থাকা কোনো মুরগি এই সমস্যায় আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম মুরগির বাচ্চাগুলোকে 0 থেকে 35 দিন পর্যন্ত কয়টা ভ্যাকসিন দিতে হয় এবং তা কীভাবে দিতে হয় এই সম্পর্কে। এরপর আপনাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 36 দিন হয়ে যাবে তখন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে প্যারাবেট অথবা এভিনেক্স এই দুইটার যে কোনো একটা ওষুধ দিয়ে সঠিক নিয়মে মুরগির বাচ্চাগুলোকে কৃমিমুক্ত করে দিবেন এবং কৃমিমুক্ত করার পরে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে 1 সপ্তাহ লিভার টনিক, কিডনি টনিক, জিঙ্ক, এনজাইম এই ওষুধগুলো ক্রমান্বয়ে প্রতিদিন 2 বেলা করে খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলোর খাবার রুচি বৃদ্ধি পাবে, দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং আপনাদের মুরগির বাচ্চাগুলোর কিডনি এবং লিভার ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সবসময় সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।